এই পৃথিবীতে জন্মানো কোনো জীবই মৃত্যুবরণ করতে চায় না, কিন্তু মৃত্যু এমন একটি সত্য যে কেউ এড়িয়ে যেতে পারবে না। তবে কোটি কোটি জীবের এই পৃথিবীতে এমন কিছু জীব রয়েছে যারা হাজার হাজার বছর ধরে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে অদ্ভুত কিছু শারীরিক প্রক্রিয়ার মাধ্যমে। কিছু কিছু নাস্তিক বিজ্ঞানীদের মতে তারা অমর জীব বলেও তাদেরকে আখ্যা দিয়ে থাকে। প্রিয় দর্শক, চলুন জেনে আসি এরকম 5টি আশ্চর্যকর জীব সম্পর্কে। নাম্বার 5, হাইড্রা। একটু চিন্তা করুন, মানুষ যদি কখনো বুড়ো না হয় তাহলে কি হবে? যদি এমনটি হয় তাহলে এই পৃথিবীতে সব মানুষ বাচ্চা ও যুবকই থেকে যাবে। হাইড্রা এমনই একটি প্রাণী যারা কখনোই বুড়ো হয় না। এটা শুনে হয়তো আপনি মনে করছেন সৃষ্টিকর্তা তাদেরকে অমরত্ব দিয়েছেন, কিন্তু এই প্রাণীটির অনেক শিকারী রয়েছে, তারা তাদেরকে মেরে খেয়ে ফেলে, আর তার ফলে এদের সংখ্যা খুব কমই বৃদ্ধি পায়। এই প্রাণীটি হয়তো কোনো অসুখে মৃত্যুবরণ করে অথবা কেউ তাদেরকে শিকার করে ফেলে, কিন্তু বার্ধক্যের কারণে তারা মৃত্যুবরণ করে না। এই প্রাণীটির কোনো অঙ্গ খারাপ হলে সেটিকে ছিঁড়ে ফেলে, পরবর্তীতে সেখানে আবার নতুন অঙ্গের সৃষ্টি হয়। এই প্রাণীর জীবন নিয়ে বিজ্ঞানীরা এখন পর্যন্ত গবেষণা করে চলছে। নাম্বার 4, লাংফিশ। লাংফিশ প্রথমবার যখন বিজ্ঞানীদের সামনে এসেছিল, বিজ্ঞানীরা এই মাছ সম্পর্কে জেনে অবাক হয়ে গিয়েছিলেন। এই মাছের সবচেয়ে বড় গুণ যা আর কোনো মাছের নেই, এই মাছ পানি ও খাবার ছাড়া 5 বছর নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। আফ্রিকায় পাওয়া এই মাছ শুকনো মৌসুমে যখন পানি শুকিয়ে যায়, তখন এই মাছ নিজেকে মাটির ভেতর ঢুকিয়ে ফেলে। তার শরীরে অবস্থিত জৈবিক ক্রিয়াকে বন্ধ করে সে শীতনিদ্রায় চলে যায়। যতক্ষণ আবহাওয়া তার অনুকূলে না আসে ততক্ষণ সে বাহিরে আসে না। পানি ও খাবার ছাড়া সে নিজেকে 5 বছর বাঁচিয়ে রাখতে পারে। যদি মানুষ কোনোভাবে এই শক্তি অর্জন করতে পারে, তাহলে পৃথিবীতে দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়া জনসংখ্যা ও খাবার নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না। নাম্বার 3, ট্রাডিগ্রেড। এই প্রাণীটি ওয়াটার বিয়ার নামেও ডাকা হয়। 1 মিলিমিটার থেকে আকারে ছোট 8 পাওয়ালা এই প্রাণী সম্পর্কে জানলে আপনিও অবাক হবেন। এই প্রাণীটিকে আমাদের লিস্টে রাখার একটাই কারণ, তা হলো যে কোনো পরিস্থিতিতে এই প্রাণীটি নিজেকে বাঁচিয়ে নিতে পারে। এটাতে মানুষের চেয়ে 1000 গুণ বেশি রেডিয়েশন সহ্য করার ক্ষমতা রয়েছে। -273 ডিগ্রি সেলসিয়াস এবং 151 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও এই প্রাণী জীবিত থাকতে পারে। ওয়াটার বিয়ার পানি ছাড়াও 10 বছর জীবিত থাকতে পারে। 2007 সালের এক্সপেরিমেন্টের জন্য ওয়াটার বিয়ারকে স্পেসে নিয়ে যাওয়া হয়, আর এই প্রাণীটি শুধু অক্সিজেন গ্রহণ করে ঘাতক রেডিয়েশনের সাথে লড়াই করে 10 দিন জীবিত থেকে দেখিয়েছে, যা থেকে সত্যিই বলতে হবে এই প্রাণীটি একটি মিউট্যান্ট প্রাণী। নাম্বার 2, টাউরেটপসিস নিউট্রিকুলা। এই জেলিফিশটিকে বিজ্ঞানীরা অমর জেলিফিশ বলে, আর তাদের এই কথা বলার কারণ হলো সুন্দর দেখতে এই মাছটি যখন সম্পূর্ণভাবে বুড়ো হয়ে যায়, তখন সে আবার শরীরের অঙ্গগুলোকে ছাড়িয়ে বাল্যকালে পৌঁছে যায়, আর এই সাইকেলটি এভাবেই চলতে থাকে। সে ছোট হয়, আবার বড় হয়, আবার ছোট হয়। এই সাইকেল ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না সে কোনো সামুদ্রিক জীবের শিকার না হয়ে যায়। যদিও কোনো অসুখ বিসুখ আর বার্ধক্যের কারণে এই প্রাণীটি মারা যায় না, তবুও অন্য শিকারী মাছের আক্রমণে খুব সহজেই খাবারে পরিণত হয়ে যায়। আর এই কারণেই এত অসাধারণ ক্ষমতা থাকার পরও এরা সংখ্যায় খুবই কম। হয়তো জেলিফিশের জীবন ব্যবস্থা এভাবেই চলে, কিন্তু কথা হলো সে কি তার ফেলে আসা জীবন সম্পর্কে জানে, নাকি সবকিছু ভুলে আবার নতুন করে শুরু করে? এই প্রশ্নের উত্তর এখন পর্যন্ত পাওয়া যায়নি। নাম্বার 1, প্ল্যানারিয়ান ফ্ল্যাটওয়ার্ম। প্ল্যানারিয়ান ফ্ল্যাটওয়ার্ম এই জীবটি যে কোনো ফ্যান্টাসি ছবির ভিলেন থেকেও কোনো অংশে কম নয়। এমনটা আমরা কেন বলছি এটা সম্পর্কে জানলে আপনি বুঝতে পারবেন। এটা এমন একটি জীব যার মাঝখান দিয়ে আপনি কেটে দেন, তাহলে 2টি অংশই জীবিত থাকবে, আর 2টি আলাদা জীবে পরিণত হবে। এই জীবটি তার কাটা অংশে মাথা থাকে না, মাত্র 2 সপ্তাহের মধ্যেই সেই অংশ মাথা তৈরি করে ফেলতে পারে। তারপর সে সম্পূর্ণ আলাদা একটি ফ্ল্যাটওয়ার্ম হয়ে যায়। তার এই অলৌকিক ক্ষমতা দিয়েই সে তার শরীরের ড্যামেজ টিস্যুকে, যেগুলো বুড়ো হয়ে যায়, সেগুলোকে আবার সতেজ করে তোলে, আর এই কারণেই এরা কখনোই বুড়ো হয় না। নিজেদের বারবার রিসাইকেল করতে পারে। কিন্তু এত অসাধারণ ক্ষমতা থাকার পরেও উপরের সব প্রাণীদের মতন একেও মৃত্যুর মতন নির্মম সত্যকে গ্রহণ করে নিতে হয় অন্য প্রাণীর খাবার হিসেবে। প্রিয় দর্শক, পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক উল্লেখ করেছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই কথা সত্য যে এই প্রাণীগুলো সত্যিই অলৌকিক ক্ষমতার অধিকারী। হয়তো এদেরকে কেটে দেওয়ার পর এরা জীবিত থাকে, আবার কেউ হয়তো বৃদ্ধ থেকে আবার যৌবন প্রাপ্ত হতে পারে, কিন্তু তারপরও তাদের প্রত্যেককেই মরতে হয়। আর এই জন্যই হয়তো আমরা সবশেষে বলতে পারি প্রকৃত অমরত্ব আসলে কখনো পাওয়া সম্ভব নয়। ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন। আমি এসআই সুমন এবারের মতন বিদায় নিচ্ছি। ধন্যবাদ।